এইখানে হচ্ছে সবাই আসলে জিম করতে আসে। তো বেসিক্যালি এখানে যারা আসে, তো তারা হচ্ছে এখানে হাঁটতে আসে। তো হাঁটে প্লাস হচ্ছে এখানে জিম করে আর কি। আহ, এটা আসলে মূলত ওপেন স্পেস ফর সবার জন্য। যে কেউ এখানে আসতে পারে, এসে হচ্ছে আপনার হাঁটতে পারে। আম, অনেকে সাইকেলিং করে, অনেকে হাঁটে। কাজের প্রেশার যাদের থাকে আর কি, নর্মালি মোস্ট অফ দ্য পিপল আসলে এখানে আসে। এখানে দেখেন কতগুলো পাখি আসলে উঠতেছে। তো এই জায়গাটা আসলে এত সুন্দর, আমি আসলে বাসায় প্রকাশ করতে পারতেছি না। আহ এইখানে গিয়ে বসতে আসলে বোঝা যাবে কতটা সুন্দর। এখানে একটা জায়গা আছে যেখান থেকে হচ্ছে পানি নিচের দিকে নামে, ওই জায়গাটা আরো সুন্দর। তো বেসিক্যালি হচ্ছে ওইখানে একটা ছাদের মতো দেখা যাচ্ছে। তো নর্মালি আমি হচ্ছে ওইখানে বসি। ওইখানে বসে হচ্ছে আমি নর্মালি যেটা করি যে একটা রিসার্চ পেপার প্রিন্ট করে নিয়ে আসি। আইসা হচ্ছে ওইখানে বসে বসে হচ্ছে আপনার জাস্ট পড়ি, অথবা হচ্ছে অনেক সময় আকাশের দিকে তাকাই থাকি, অনেক সময় নদীর দিকে তাকাই থাকি। তো এখন একটু নদীতে পানি বেশি, অনেক সময় নদীতে একটু পানি কম থাকে। তো এখানে একটা বাঁধের মতো আছে, ওই বাঁধটার উপর দিয়ে হচ্ছে পানি যায়, তখন হচ্ছে পানিটা সুন্দর করে পড়ে। খুবই ভালো লাগে আর কি। তো আবার পাশে হচ্ছে ওইদিকে একদম শেষ মাথার কাছাকাছি ওই যে গাড়িগুলো যাচ্ছে, ব্রিজ দেখা যাচ্ছে। তো ওইদিকে আসলে অনেক বক এসে বসে। তো প্রচুর মাছ এখানে। মানে আপনি হচ্ছে পাশে দাঁড়াইলে হচ্ছে মাছ দেখতে পাবেন। তো আমার ক্যামেরাটাও তো ভালো না, নাইলে আমি হচ্ছে জুম করে মাছগুলো দেখাইতাম। তারপর আমি একটা মাছের ভিডিও করছি, সেটা হচ্ছে আলাদা, আমি এটা আপলোড করতে পারি এখানে। তো এই যে দেখেন এখানে অনেক আসলে কোরিয়াতে একটা জিনিস হচ্ছে, আপনি এখানে ইয়াং জেনারেশন খুব কম দেখবেন। মানে আমাদের মতো এই যাদের বয়স হচ্ছে 25-30 বা 20, এই ধরনের বাচ্চা খুব কম। মোস্ট অফ দ্য পিপল আর ওল্ড। আপনি দেখেন এখানে, আমি হাঁটতেছি, আপনি যদি আরো দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে মোস্ট অফ দ্য পিপল আর ওল্ড আসলে। সবারই একটু বয়স্ক মানুষ। আমি একটু চারপাশটা দেখানোর চেষ্টা করলাম আর কি। তো এখানে কেউ আসলে আপনি ভিডিও করতেছেন বা কি করতেছেন এগুলো নিয়ে কোনো মাইন্ড করে না। আহ, তো অনেকেই বলে যে এখানকার মানুষ আসলে অনেক রেসিস্ট। আমি দুই একজন পাইছি রেসিস্ট, বাট টু বি অনেস্ট রেসিস্টের সংখ্যা আসলে আমি ওরকম দেখি নাই। মানে অতটা রেসিস্ট আসলে নাই আর কি। যতটা মানুষ বলে যে কোরিয়ান মানুষ আসলে রেসিস্ট। আমি জানি না, আমি এখনো পাই নাই। অনেকের সাথেই এরকম ঘটনা ঘটছে যে পছন্দ করে না, বাট আমার সাথে এখন পর্যন্ত ওরকম কোনো ঘটনা ঘটেনি। এবং সত্যি কথা বলতে, আমি যখন হচ্ছে আমি অনেক কনফারেন্সে যাই, জবের ইন্টারভিউ যেগুলো হয় সেখানে যাই। কিছু কিছু জায়গায় আছে যে আপনি কোরিয়ান জানেন না, আপনি অনেকদিন আসছেন, সেটার জন্য হয়তো আপনি লজ্জা বোধ করবেন। তো আমার কথা হচ্ছে যে আপনি কোরিয়াতে আসছেন, আপনি কোরিয়ান জানবেন না কেন? সেটা তো আপনার ফল্ট। যেমন আমি জানি না। তো এইটা হচ্ছে আমার একটা মিস্টেক যে আমি জানি না। আমি এখন পড়াশোনা করছি, কোরিয়ান শেখার চেষ্টা করতেছি। আগে আমি শুধু ধরেন হচ্ছে আনিয়ে হচ্ছে গামসামনিদা, ওদিয়ে গায়, লাইক দিস শব্দগুলো পারতাম। এখন আসলে অনেক শব্দ শেখার চেষ্টা করছি। আমি আহ, শেখার চেষ্টা করতেছি। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই বসে বসে নর্মালি আমি হচ্ছে রিসার্চ পেপার পড়তাম আর কি। এইখানে আবার হচ্ছে আপনার পিছনে স্টেজের মতো একটা আছে। আমি হচ্ছে ওইটাও দেখাবো আসলে। তো বেসিক্যালি ওই স্টেজটাতে, এই যে এইটা হচ্ছে স্টেজ, এই স্টেজটাতে আসলে অনেক আপনার মাঝে মাঝে শিল্পী আসে, এসে হচ্ছে গান টান বলে এই আর কি। তো এই স্টেজটাতে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে আসলে শিল্পী আসে, গান বলে, নাচানাচি করে, বা অনেক ইয়াং মেয়েরা আসে, এসে নাচানাচি করে। ওরা অনেক আনন্দ করে আসলে। ওদের আনন্দ আসলে অনেক। থ্যাংক ইউ সো মাচ।